তো দোস্ত কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা বন্ধু? ইনশাল্লাহ আল্লাহ রাখছে। শুক্রিয়া আল্লাহর কাছে, যেভাবে আছে এইভাবে তোমার আজ কদিন ধরে দেখতেছি না, ঘটনা কি? আছে। একটু প্যারার মধ্যে আছি তো। সব ড্যাম যাইতেছে তো বাজার, সামনে রোজার মাস হইতেছে। ওই কারণে তো তোমার পাওয়া যায় না। ওই দেখেন তো, ওই যে আইবের ভাই দৌড়ে আইতাছে, কারণটা কি? এভাবে দৌড়ে আইতাছে। ও হাসাইতে। আর আইবের ভাই কি ব্যাপার, দৌড়াচ্ছেন কে? আরে ভাইয়া, কি অবস্থা? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, তোমরা কেমন আছো? এই তো আল্লাহ, তো দৌড়াই কো যাচ্ছেন? ভালো। ভাইয়া, ছেলে মানুষের কত কষ্ট আছে মনে, এটা আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। খুব পেরেশানি আর কষ্ট নিয়ে দৌড়াইতেছিলাম, একটা বন্ধু আসবে তার সাথে দেখা করার জন্য। যাক, ভালো হয়েছে, তোমাদেরকে পেয়ে খুব ভালো লাগতেছে। তো কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এটাই তো পৃথিবীর নিয়ম, ভালো থাকলো আলহামদুলিল্লাহ, খারাপ থাকলো কি আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে এটাই, একটা ছেলে মানুষ ভালো থাকাটা খুব কঠিন। কেন জানো? একটা ছেলের উপরে যে বোঝা, যে দায়িত্ব আল্লাহ দিছে, ওই দায়িত্ব পালন করে একটা ছেলের ভালো থাকাটা অসম্ভব। অসম্ভব। 100-র ভিতরে 95 জনই ফেল। তুমি ফ্যামিলির জন্য, বউ বাচ্চার জন্য যত কিছুই করো না কেন, দিন শেষে জিরো। মানে এই মাসে তুমি ভরপুর দিছো, সামনের মাসে কম হইলে কবে তুমি আরেক জায়গায় কি করো, টাকা কি করো, টাকা কই, চাকরিটা কি, টাকা গেছে কই। বাস্তব। মানে এই প্রশ্নের উত্তর তুমি কইতে মিলাইবা। আবার আরেক দিকে দেখো, তোমরা যদি মা বোন আর ভাই বোন এদেরকেও ভালোবাসো, তাও সমস্যা। মাগার ভালো না বাসলেও সমস্যা। এই যে বিষয়গুলা নিয়ে একটা ছেলে সবসময় হতাশার ভিতরে থাকে। আবার অন্যদিকে যদি চিন্তা করো যে ভাই তাইলে কি ভালোবাসুন না, অবশ্যই অবশ্যই ভালোবাসবো, বাসবা না কেন, কেউ কি নিষেধ করছে? কিন্তু এই ভালোবাসার অবদান কি একটা ছেলে পায়? পায় না। আবার মা বাবার দিক দেখো, মা বাপকে তুমি যতই ভালোবাসো, যতই আদর করো, প্রশংসা করো, যাই করো না কেন, একটা বিষয় কি, দিন শেষে মা বাপ শুধু ওই ছেলেরই ভালোবাসে যার টাকা আছে, যার ইনকাম আছে। সে অপরাধ করলো তার জন্য রাজপুত্র। ওই ছেলে বলতে কি, যে ইনকাম করে, ওই ছেলের চেয়ে বেশি বেকার ছেলেরা মা বাপকে বেশি সম্মান করে, ভালোবাসে, তাদের জন্য জীবন দিতেও চায়। মা বাপ কিন্তু তারা ভালোবাসে না। সমস্যা কই? ওই যে টাকা নেই। টাকা নাই। তা আসলে সবকিছু মিলিয়ে দেখা যায় একটা ছেলে ভালো থাকাটা অসম্ভব। তারপরও আমাদের দয়াবান রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা, তিনি অনেক দয়াবান। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে দায়িত্ব দিয়ে ছেলেদেরকে। তুমি ফেল করলো আল্লাহর কাছে দাম আছে, পাস করলেও দাম আছে। কারণ কি, দিন শেষে তার কাছে আমাদের ফিরে যেতে হবে। তাই সবসময় আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আহ্বান থাকবো, ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করা যাবে না। তাকে যত ঝড় আসুক আর বৃষ্টি আসুক, যত সমস্যার সম্মুখীন হও না কেন, সবকিছু চেঞ্জ করা যাবে, মাগার আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে চেঞ্জ করা যাবে না। যাবে না। যাবে না। ওকে ভাইয়া, আমার জন্য একটা লোক ওয়েট করতেছে, তোমাদের আর সময় দিতে পারবো না, অনেক কথা বললাম, মন খারাপ করো না। না ভাই, মন খারাপ করি, আপনার কথাগুলো শুনে ভালো লাগছে। ভালো লাগছে না? হবে। ভালো থেকো, সুন্দর থেকো, মনে রাখবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। আরেক সময় দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, বাই। আল্লাহ হাফেজ। যাক, আইবির ভাই অনেক ভালো কথাই বলছিল।